একটা সময় বিতর্ক ছিল, মতভেদ ছিল, কিন্তু আজ সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে একটাই খবর: রাহুল অরুণোদয় ব্যানার্জি আর নেই। আর সেই খবরেই শোকাহত বেব। তাদের সম্পর্কটা সবসময় সরল ছিল না। চিরদিনই তুমি যে আমারের সময় একসঙ্গে কাজ, তারপর জ্যাকপটে আবার দেখা, সব মিলিয়ে একটা পেশাগত সংযোগ ছিলই। কিন্তু 2023 সালে দেব যখন ব্যোমকেশ চরিত্রে অভিনয়ের কথা ঘোষণা করেন, তখন রাহুলের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই মন্তব্য অনেকের নজরে আসে এবং তাদের সম্পর্কের দূরত্ব প্রকাশ্যে আসে। কিন্তু মৃত্যু সব হিসেব বদলে দেয়। দেব বলেন, ভাবতে পারছি না, খুব তাড়াতাড়ি চলে গেল। তিনি আরও জানান, যদিও তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল না, তবুও একজন অভিনেতা হিসেবে তিনি রাহুলকে সব সময় সম্মান করতেন। এই কথাগুলোই আজ সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ এখানে নেই কোনো বিতর্ক, নেই কোনো অভিযোগ, আছে শুধু একজন সহকর্মীর প্রতি শ্রদ্ধা আর হারানোর কষ্ট। এদিকে রাহুলের মরদেহ যখন বিজয়গড়ে পৌঁছয়, তখন সেখানে উপস্থিত ছিলেন অভির চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, রূপম ইসলামদের মতো একাধিক পরিচিত মুখ। সবাই চোখের জলে বিদায় জানান তাদের প্রিয় সহকর্মীকে। সময়ের সঙ্গে মতভেদ ভুলে যায় মানুষ, আর শেষ পর্যন্ত থেকে যায় শুধু স্মৃতি আর সম্মান, ঠিক যেমনটা দেখা গেল দেবের কথায়।